স্ট্রাইক রেট 217, ব্যাটে 4টা 4, 3টা ছক্কা, 23 বলে 50, শেষ 5 ওভারের সমীকরণ 30 বলে 59, কত প্রায় 12-র মতো লাগতো। ওয়াংখেড়ের মাঠে স্কটল্যান্ডের সঙ্গে প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচ জিততে নেপালের এমন সমীকরণ ছিল। তবে ওই যে রান সংখ্যাগুলো বললাম না, দীপেন্দ্র সিং আইরি কি দারুণ এই অলরাউন্ডার, আরেকবার তিনি প্রমাণ করলেন কেন তিনি নেপাল ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। এর আগে একটা টি-20 ম্যাচে তিনি 9 বলে করেছিলেন 50, 6 বলে 6 ছক্কার রেকর্ডও তার রয়েছে। ইনফ্যাক্ট নেপালি ক্রিকেটার হিসেবে প্রথম কোনো অলরাউন্ডার তিনি যার কিনা 1000-এর বেশি রান, 50টা উইকেট। এই পরিসংখ্যানগুলো জানায় যে নেপাল ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটারদের একজন তিনি। তবে ওয়াংখেড়েতে জানালেন যে কেন তাকে নেপাল ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটার বলা হয়, বিশেষ করে উইকেটের চারপাশ যেভাবে তিনি ইউজ করেছিলেন। নেপালি ফ্যানদের প্রশংসা আগে পরে আমরা অনেকবারই করেছি, অসংখ্যবার করেছি। আজকেও নেপালি ফ্যানদের প্রশংসা করতে হবে। তারা প্রত্যেকটা বল ওয়ান থেকেই শুরু করে যেভাবে নেপালি ক্রিকেট দলকে সমর্থন দিয়েছে, এমন একটা জয় তাদের প্রাপ্যই ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্বকাপ শেষে তারা কি নিয়ে বাড়ি ফিরবে? প্রত্যেকটা ম্যাচে আপনি যদি গ্যালারিতে দেখে থাকেন যে প্রায় প্রত্যেকটা ম্যাচে নেপালি ফ্যানরা তাদের দলকে যেভাবে সমর্থন দিয়েছে, অবশেষে তারা টি-20 বিশ্বকাপে একটা ম্যাচ জয় নিয়ে অন্তত বাড়ি ফিরবে, সেটাও তাদের ইতিহাসের এই অন্যতম সেরা ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরির কল্যাণ। আমি শুরুতে একটা পরিসংখ্যান বলছিলাম যে টি-20 ক্রিকেট ইতিহাসে দ্রুততম 50, আপনি চিন্তা করেন 9 বল বা 10 বলের কমে কেউ যখন একটা 50 করে, প্রত্যেক বলে তো ছক্কা লাগে, এমন একজন ক্রিকেটার হচ্ছে দীপেন্দ্র সিং আইরি। আমি মানছি যে ঠিক আছে তার ইনিংসটা ছিল মঙ্গোলিয়ার বিপক্ষে, তবে যে কোনো ধরনের ক্রিকেট, আপনি যদি টেনিস ক্রিকেটটাও একটু খেলে থাকেন বা আপনি যে কোনো ধরনের ক্রিকেটেই প্রত্যেক বলে ছক্কা মারাটা অবশ্যই কঠিন কাজ। আচ্ছা, সেই প্রসঙ্গে না গিয়ে স্কটল্যান্ডের সঙ্গে যেভাবে একটা পর্যায়ে তাদের ইকোনমি প্রায় 12, প্রত্যেক ওভারে 12 রান, 11.5 রান করে লাগতো, সেখান থেকে গুলশান আর এই দীপেন্দ্র সিং আইরি শেষ দিকে ওয়াংখেড়েতে যে ব্যাটিংটা করেছেন, অবশ্যই তাদের এই ব্যাটিংয়ের প্রাপ্য ছিল। আর যে 23টা বল তিনি খেলেছিলেন, খুব সম্ভবত 2টো ডট বল করেছিলেন। তো ম্যাচ শেষে ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা নিতে এসে এই দীপেন্দ্র সিং আইরি বলেছিলেন যে তার প্ল্যান ছিল যে যত কম ডট বল খেলা যায়, বিশেষ করে শুরুর দিকে তার ইনিংসের যদি দুটো ভাগ করি আমরা, প্রথম 10 থেকে 11 বল তিনি খুব বেশি বাউন্ডারি মারেননি, অনেকটা স্ট্রাইক রোটেট করেছিলেন সিঙ্গেল ডাবলসের উপর। আর শেষ দিকে যখন অনেক বেশি রান দরকার ছিল, প্রায় 11.5-র মতো রান রেট ছিল, সেই রানটা তাড়া করতে তিনি প্রায় একটা পর্যায়ে টানা 3টা বলে নেপালের ইনিংসে 3টা ছক্কা এসেছে, তখনই তাদের ম্যাচটা তাদের দিকে ঝুঁকে যায়। আর ওয়াংখেড়েতে শেষ দিকে রান করাটা ইজি, সেই কাজটা নেপাল দারুণভাবে করেছে অবশ্যই। তবে ওই যে প্রায় 170-এর বেশি রান চেস করতে পারাটাও তাদের জন্য একটা স্বস্তির, সেই স্বস্তির জয় নিয়েই নেপাল আপাতত বাড়ি ফিরতে পারবে। তবে সব ঠিক থাকলে এই স্কটল্যান্ডের না খেলে তো বাংলাদেশের ম্যাচ খেলার কথা ছিল আজকে ওয়াংখেড়েতে নেপালের সঙ্গে, সেই আক্ষেপটাও হয়তো আপনাদের একটু মনে করে দিলাম। তবে আক্ষেপ আর প্রাপ্তির খোঁজে নেপালি ফ্যানরা প্রাপ্তির খোঁজটাই বেশি করতে চাইবে। নেপালের জন্য ইতিহাস, তাদের ইতিহাসের এমন দিনে তাদের ম্যাচ সেরা দীপেন্দ্র সিং আইরি, আপনি নিশ্চয়ই তার ইনিংসটা উপভোগ করেছেন। নেপালের এই জয় নিয়ে আপনার মন্তব্য কি, আপনি সেসব নিয়ে টি স্পোর্টসের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.